হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মার নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে প্রসেস ভ্যালিডেশন একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল, আমার কাছে রিকোয়েস্ট ছিল প্রসেস ভ্যালিডেশনের উপর। তো আমি আজকে চেষ্টা করব প্রসেস ভ্যালিডেশনকে সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার, এবং আশা করছি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে এবং সবাই খুব বেনিফিটাইড হবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে এটাই বলবো ভিউয়ার্স, প্রসেস ভ্যালিডেশনের যে ডেফিনেশন আছে, টাইপস আছে, স্টেজ আছে, এই তিনটা টপিক্সের উপর আমি ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এই রিকোয়েস্টেই শুরু করছি আজকে টিউটোরিয়ালটি। প্রসেস ভ্যালিডেশনে যাওয়ার আগে হোয়াট ইজ ভ্যালিডেশন, অর্থাৎ ভ্যালিডেশন বলতে কি বোঝায় সেটা হলো, ভ্যালিডেশন মিনস রেকটিফিকেশন অর কনফার্মেশন। ওকে, number one definition. In other words, validation can be defined as a procedure that demonstrates that a process under standard conditions is capable of consistently producing a product that meets the established product specifications. Viewers, validation বলতে কি বোঝায়? ভ্যালিডেশন হলো ফর এক্সাম্পল, যদি কোনো ফার্মা কোম্পানি বা যদি কোনো নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন মার্কেটে আসে, তো তখন দেখা যাচ্ছে যে নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি কোনো একটা ট্যাবলেট তৈরি করতে যায়, ফর এক্সাম্পল প্যারাসিটামল তৈরি করতে যাচ্ছে, তো সেই প্যারাসিটামল ম্যানুফ্যাকচারিংয়ে যেটা হয় যে আপনি যখন ম্যানুফ্যাকচারিং করতে যাবেন তার কিন্তু একটা প্ল্যান আছে। ওকে, আমরা জানি যে ট্যাবলেট তৈরির অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপ বাদেও কিন্তু আরও অনেক স্টেপ আছে, অর্থাৎ প্রোডাকশনে ট্যাবলেট যখন প্রডিউস হচ্ছে পাশাপাশি কিন্তু এটা টেস্টিং চলতে থাকে। ওকে, সো এই যে পুরো প্ল্যানটা, এই প্ল্যানটাকেই আমরা বলছি ভ্যালিডেশন। ওকে, এবং এই প্ল্যানটা করা হয়ে থাকে R&D ডিপার্টমেন্টে, সেখানে এই প্ল্যানগুলো করা হয়ে থাকে, এবং এই ট্যাবলেট যখন প্রডিউস হবে, বা ফর এক্সাম্পল আমি ট্যাবলেট তৈরি করতে যাচ্ছি, তো সেই ডোজেস ফর্মটা যখন প্রডিউস হবে বা ডোজেস ফর্মটা যখন তৈরি হবে, তখন আমরা কিন্তু কি করে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে প্রডিউসের পাশাপাশি কিছু অ্যানালিটিক্যাল টেস্টও করে থাকে। কেন টেস্ট করে থাকে? কন্টামিনেশন চেক করার জন্য করা হয়ে থাকে, তারপর অনেক ক্ষেত্রে পিউরিটিটা চেক করার জন্য করা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে ট্যাবলেটটা সঠিকভাবে প্রস্তুত হচ্ছে কিনা সেটা চেক করার জন্য করা হয়ে থাকে। তো এই যে ডিটেলস প্ল্যানটা, এটাকে আমরা ভ্যালিডেশন বলি। অর্থাৎ এই ডিটেলস প্ল্যানটার একটা ডকুমেন্ট থাকে, যেটা লিগালি লাইসেন্স প্রাপ্ত, বা যে ডকুমেন্টটা আপনাকে এই অ্যাসিওরিটি দেয় যে আপনার কোম্পানি থেকে যে প্রসেসের মাধ্যমে ট্যাবলেটটা বের হচ্ছে সেটা 100% পারফেক্ট। ওকে, এবং সেই ডকুমেন্টটাকে আমরা বলছি ভ্যালিডেশন। নাও পয়েন্ট ইজ দ্যাট ভ্যালিডেশন কিন্তু বারবার করা হয় না। ওকে, ভ্যালিডেশন একবারই করা হয়ে থাকে। যেমন আমি যদি নতুন কোনো একটা ফার্মা কোম্পানি খুলি, সেক্ষেত্রে আমি যদি কোনো ট্যাবলেট প্রডিউস করতে চাই, তো সেটার যে প্ল্যান করব, অর্থাৎ সেটার র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আপ টু ফিনিশ পর্যন্ত, অর্থাৎ প্যাকেজিং পর্যন্ত, নট অনলি দ্যাট, মার্কেটে যাবার পরও কিন্তু সেটার স্যাম্পেল রেখে দেওয়া হয়, এবং সেই স্যাম্পেলগুলোকে টেস্ট করা হয় যে সেটা আদৌ তার স্ট্যাবিলিটি শো করছে কি না। ওকে, সো এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা একটা ডকুমেন্টের আন্ডারে করা হয়ে থাকে, যে ডকুমেন্টটাকে আমরা বলবো ভ্যালিডেশন। ওকে, দিস ইজ কল্ড ভ্যালিডেশন। নাও গোয়িং ফর প্রসেস ভ্যালিডেশন। প্রসেস ভ্যালিডেশনটা কি? ভ্যালিডেশনের কিন্তু কিছু টাইপস আছে। আমরা যেমন, আমি শুধু বলছি যে ট্যাবলেট তৈরির যে প্রসেসটা সেটার কথা, নট অনলি দ্যাট, আপনি যদি যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গেলে সেখানে ক্লিনিং ভ্যালিডেশন, অর্থাৎ ক্লিনিং টেকনিকটারও একটা ভ্যালিডেশনের প্রয়োজন আছে। তারপরে ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হচ্ছে সেগুলো স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছে কিনা সেটার প্রুফ করার জন্য তারও একটা ভ্যালিডেশন আছে, অ্যানালাইটিক্যাল ভ্যালিডেশন আছে। অর্থাৎ ভ্যালিডেশনের কিন্তু অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে একটা টাইপস হচ্ছে
প্রসেস ভ্যালিডেশন। আমি পরবর্তীতে ভ্যালিডেশনের বেসিক একটা ভিডিও করব, সেখানে অবশ্যই তার ক্লাসিফিকেশন নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো আজকে আমি সেই ক্লাসিফিকেশন অর্থাৎ ভ্যালিডেশনকে বিভিন্ন স্টেজে বা বিভিন্ন প্রসেসে ডিভাইড করা যায়, যেমন হচ্ছে ক্লিনিং ভ্যালিডেশন, প্রসেস ভ্যালিডেশন, অ্যানালাইটিক্যাল ভ্যালিডেশন, এরকম আরও অনেকগুলো টাইপস আছে। তো প্রসেস ভ্যালিডেশন হচ্ছে তেমনই একটা টাইপস অফ ভ্যালিডেশন। ওকে, সো আজকে আমার মেইন টপিক হলো প্রসেস ভ্যালিডেশন। প্রসেস ভ্যালিডেশনটা কি? Process validation is the means of ensuring and providing documentary evidence that processes are capable of repeatedly producing and finished product of the required quality. That means process validation বলতে আমি যে পয়েন্টটা প্রিভিয়াস স্লাইডে বললাম, আমি যখন ট্যাবলেট তৈরি করতে যাব সেই ট্যাবলেটটা একুরেটলি কোয়ালিটিপূর্ণ কিনা সেটা কিন্তু বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে বিভিন্ন স্টেজ পার করে তারপরে অ্যাকচুয়ালি সেই ট্যাবলেটটাকে বলা যায় না দিস ইজ আইডিয়াল ট্যাবলেট। ওকে, সো এই যে ডকুমেন্টটা বা লিখিত ডকুমেন্টটা যে আমরা যেটার প্রুফ হিসেবে থাকে সেটাকে আমরা বলছি প্রসেস ভ্যালিডেশন, এবং এই ভ্যালিডেশনটা থাকলে সেই ভ্যালিডেশনের আলোকে আপনি কি করতে পারবেন, রিপিটেডলি সেই ফিনিশড প্রোডাক্টটা তৈরি করতে পারবেন। নাও পয়েন্ট ইজ দ্যাট process validation are 4 types. Number 1, prospective validation, concurrent validation, retrospective validation, এবং fourthly process revalidation. এবার যদি স্টেজে যাই সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে স্টেজ অফ প্রসেস ভ্যালিডেশন, 3 স্টেজ আর প্রেজেন্ট ইন প্রসেস ভ্যালিডেশন। স্টেজ 1 প্রসপেক্টিভ ভ্যালিডেশন, স্টেজ 2 কনকারেন্ট ভ্যালিডেশন এবং স্টেজ 3 রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন। ভিউয়ার্স, এই যে স্টেজ 1 যেটা ডিটেলস আমি পরবর্তী স্লাইডে দেখাবো, তো স্টেজ 1-এ যে কাজগুলো করা হয়ে থাকে সেটাকেই কিন্তু বলা হয় প্রসপেক্টিভ ভ্যালিডেশন। ওকে, সিমিলারলি স্টেজ 2-তে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় কনকারেন্ট ভ্যালিডেশন, এবং স্টেজ 3-তে যেটা থাকে সেটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন। রেট্রোস্পেক্টিভ, প্রসপেক্টিভ, কনকারেন্ট আর রিভ্যালিডেশন, এই 4টা হচ্ছে প্রসেস ভ্যালিডেশনের টাইপস। ওকে, আর স্টেজগুলো হলো প্রসেস ভ্যালিডেশনের যে শুরু থেকে কিভাবে কাজটা করা হয় সেইটারকে 3টা স্টেজে ডিভাইড করা হচ্ছে। নাও প্রসেস ভ্যালিডেশনের যে ফার্স্ট স্টেজ 1, প্রসেস ডিজাইন। The commercial process is defined during this stage based on knowledge gained through development and scale-up activities. Viewers, আমি যদি একটা এক্সাম্পল ধরি যে যখন কি হয় যে নতুন কোনো ফার্মা কোম্পানি মার্কেটে আসে প্রোডাক্ট মার্কেটে দেওয়ার জন্য বা প্রডিউস করার জন্য, তো দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল নতুন কোনো ফার্মা কোম্পানি যদি একটা ট্যাবলেট, যেমন এক্সাম্পল হিসেবে নাপা বা প্যারাসিটামল ধরলাম, তো প্যারাসিটামল যখন প্রডিউস করতে যাবে তখন সে কি করবে, ফার্স্ট অফ অল তাকে প্রসেসটা ডিজাইন করতে হবে। ডিজাইনটা কি, পয়েন্টটা হচ্ছে আমরা কিন্তু জানি বা আমরা এটাই জানি যে ট্যাবলেট তৈরির যে বেসিক স্টেজগুলো আছে, প্রথমে মিক্সিং করতে হবে, তখন এটা ফার্স্টে র মেটেরিয়ালস আনতে হবে, এক্সিপিয়েন্ট আনতে হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার পাশাপাশি কিন্তু কি করা হয়, বিভিন্ন ইভ্যালুয়েশন টেস্টও করা হয়ে থাকে যেন ট্যাবলেটটা একদম পারফেক্টলি 100% কোয়ালিটিপূর্ণ হয়ে থাকে। এইটা ইনশিওর করার জন্য আমরা কি করে থাকি যে ট্যাবলেটটা যখন প্রডিউস করা হয় পাশাপাশি বেশ কিছু কি করা হয়ে থাকে, ইভ্যালুয়েশন টেস্টও করা হয়ে থাকে এটার ইমপিউরিটি বা ট্যাবলেটটা 100% কোয়ালিটিপূর্ণ হচ্ছে কিনা এগুলো বিচার করার জন্য। তো পয়েন্ট ইজ দ্যাট আমি যখন নতুন করে কোনো একটা প্রোডাকশানে যাব, যদি যেটা এক্সাম্পল হিসেবে ধরলাম যে আমি প্যারাসিটামল লার্জ স্কেলে প্রোডাকশান করে মার্কেটে দিব, তো তার আগে আমাকে কি করতে হবে, প্যারাসিটামলের যে ফর্মুলেশনটা আমরা থিওরিটিক্যালি পড়েছি বা থিওরিটিক্যাল ওয়েতে করেছি সেই ফর্মুলেশনটাই আমরা কি করব, রিসার্চ করব। সেটা কিভাবে, আমরা জানি প্রতিটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে R&D ডিপার্টমেন্ট আছে, এবং সেখানে কি করা হয়, এই যে নতুন যখন কোনো ড্রাগ লঞ্চ করা হয় বা নতুন কোনো ড্রাগ যখন লার্জ স্কেলে প্রোডাকশানে যায় তার আগে সেই ড্রাগের ফর্মুলেশনটা নিয়ে সেটা
ছোট আকারে, অর্থাৎ আমি অল্প কিছু প্যারাসিটামল R&D ডিপার্টমেন্টে তৈরি করব এবং সেই প্যারাসিটামল তৈরি করার সময় বেশ কিছু অ্যানালাইটিক্যাল প্রসেস, যে আমি যখন স্টেজগুলো প্রতিটা স্টেজ যখন সম্পূর্ণভাবে ফুলফিল করব, পাশাপাশি কিছু অ্যানালাইসিস এক্সামও করব, লাইক ইভালুয়েশন টেস্ট, যাতে আমি এটা বুঝতে পারবো যে ট্যাবলেটটা 100%লি থেরাপিউটিক ইফেক্ট সম্পন্ন এবং 100% কন্টামিনেশন ফ্রিভাবে তৈরি হচ্ছে। তো এই যে প্রসেসটা আমি কিভাবে করছি, কোন স্টেজের পর ইভালুয়েশন টেস্ট করছি, কোন স্টেজের পর কোন টেস্টটা করছি, এই যে এই পুরো প্রসেসটাকে আমরা কি করব, এই প্রসেসটাকে আমরা ডকুমেন্ট আকারে লিখে নিব। এবং যখন এই প্রসেস করার পরে ফাইনালি যখন ট্যাবলেটটা তৈরি হবে, সেটাকে যে শুধু ট্যাবলেট আকারে দেখব তা না, সেটাকে এক ফুললি প্যাকেজিং করে, অর্থাৎ আপনি যে কোনো প্যাকেজিং ম্যাটেরিয়াল, যে কোন প্যাকেজিং ম্যাটেরিয়ালটা এই ট্যাবলেটের জন্য পারফেক্ট, সব কিছু ফিনিশ প্রোডাক্ট হওয়ার পরে এটা কিভাবে প্যাকেজিং করতে হবে সব কিছু রিসার্চ করা হয় R&D ডিপার্টমেন্টে। এবং সেখান থেকে এই যে রিসার্চটা করা হবে সেটা যখন ফুললি 100% কি করবে, 100% ভাবে যখন কাজ দিবে বা 100% সাকসেসফুল হবে, তখন সেই প্রসেসটাকে ডকুমেন্ট আকারে কি করা হবে, জমা দেওয়া হবে R&D ডিপার্টমেন্টে। এবং যখন এই প্রসেসটাকে, এই যে আমরা অল্প লার্জ প্রোডাকশানে না যেয়ে অল্প কিছু ট্যাবলেট তৈরি করে এটার দুর্বলতা, স্ট্রেংথ পয়েন্ট সব কিছু অ্যানালাইসিস করলাম, এই প্রসেসটাকে আমরা বলছি প্রসেস ডিজাইন, বা এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলছি প্রসেস ডিজাইন। আর টাইপসের ক্ষেত্রে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ 1 প্রসপেক্টিভ ভ্যালিডেশন মিনসও এটা যে আপনি যে ট্যাবলেটটা লার্জ প্রোডাকশানে যাবেন, তার যে লার্জ প্রোডাকশানে যাবার আগে যে একটা অ্যানালাইসিস করা, তার প্রসেসটাকে কিভাবে তৈরি করতে হবে, কোন স্টেজের পর এটার অ্যানালাইসিস করতে হবে, এটাকে ইভালুয়েশন টেস্ট করতে হবে, এই যে ডিটেলস অ্যানালাইটিক্যাল ডকুমেন্ট, এটাকে আমরা বলে থাকি প্রসপেক্টিভ ভ্যালিডেশন। এবং অন্য ওয়ার্ডে হচ্ছে এটা হচ্ছে প্রসেস ভ্যালিডেশনের স্টেজ 1। নাও goes for second stage. Stage 2 process qualification. During this stage, the process design is confirmed as being capable of reproducible commercial manufacturing. এই পয়েন্টটার মানে কি, ফার্স্ট পয়েন্টটা আমি ডিজাইন করলাম, অর্থাৎ যখন আমি যে অল্প পরিমাণে ট্যাবলেট তৈরি করে সম্পূর্ণটা 100% সাকসেসফুল হবে, যখন ওই প্ল্যানটা, ওইটাকে আমি ডকুমেন্ট আকারে কি করব, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করব। প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং কিউসি ডিপার্টমেন্ট, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল, এই দুটো ডিপার্টমেন্ট মিলে কি করবে, এই যে ড্রাগটা, এটাকে লার্জ প্রোডাকশানে তৈরি করা শুরু করবে। ওকে, আমি আগে এটাকে অ্যানালাইসিস করে নিয়েছি যে ফর্মুলেশনটা আমরা থিওরিটিক্যালি পড়েছি সেটা আদৌ সাকসেসফুল কিনা, সেটা আদৌ 100% থেরাপিউটিক ইফেক্টওয়ালা ট্যাবলেট দিতে পারছে কিনা, এটা আমি R&D ডিপার্টমেন্টে অলরেডি রিসার্চ করে নিয়েছি। যখন এটা 100% কি হলো, 100% সাকসেসফুল হলো, তখন সেই ডকুমেন্টটা আমি পাস করব প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছে, পাশাপাশি কিউসি ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং কিউসি ডিপার্টমেন্ট যৌথভাবে এই প্যারাসিটামলটাকে লার্জ স্কেলে প্রোডাকশন করবে। ওকে, লার্জ স্কেলে প্রোডাকশন করবে এবং সে যে প্রোডাকশনটা করবে সেই পুরো ফ্লো চার্টটা সে ফলো করবে, ওই যে R&D ডিপার্টমেন্ট থেকে যে ডকুমেন্টটা, প্রসেস ভ্যালিডেশনের যে ডকুমেন্টটা তাকে পাস করা হয়েছে, সেই ডকুমেন্টে অনুসারে সে কী করবে, পুরো ট্যাবলেটটা তৈরি করবে। ওকে, এবং সেখানে যা যা বলা থাকবে যে এই স্টেজের পর ইভালুয়েশন টেস্ট করতে হবে, এইটার পর এইটা করতে হবে, সে একদম অ্যাকুরেটলি সেই কাজটাই করবে। এবং এই স্টেজটাকে আমরা বলছি প্রসেস কোয়ালিফিকেশন। এবং টাইপসের ক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি কনকারেন্ট ভ্যালিডেশন। ওকে, নাও গোস ফর স্টেজ 3। স্টেজ 3টা কি, কন্টিনিউড প্রসেস ভেরিফিকেশন, অর্থাৎ কন্টিনিউড প্রসেস ভেরিফিকেশন, ongoing assurances is gained during routine production that the process remains in a state of
কন্ট্রোল। দ্যাট মিন আমরা ফার্স্ট স্টেজে কী করলাম, আগে যে ট্যাবলেটটা তৈরি করব সেটার একটা প্ল্যান তৈরি করলাম। সেকেন্ড স্টেজে কী করলাম, সেই প্ল্যানটাকে আমরা লার্জ প্রোডাকশানে দিয়ে দিলাম এবং লার্জ আকারে সেই ট্যাবলেট তৈরি করলাম, পাশাপাশি তার কোয়ালিটি কন্ট্রোলও আমি টেস্ট করতে থাকলাম। থার্ড স্টেজে এসে কী হবে, যখন কোয়ালিটি কন্ট্রোলের প্রতিটা স্টেজ সেই ড্রাগটা ফুললি 100% পজিটিভলি সে পাস করে যাবে, তখন সে কিউসি ডিপার্টমেন্ট থেকে সে ওকে পেয়ে যাবে যে এই ড্রাগটা বাজারজাত করা যেতে পারে। নাও ফার্স্টে প্রোডাকশানে সে তৈরি হলো, কিউসি ডিপার্টমেন্টের থেকে সে মানে অর্ডার পেয়ে গেল যে নাও ইউ গো ফর মার্কেট। এবং তখন কি হবে, এই ট্যাবলেটটা যখন মার্কেটে যাবে, যখন মার্কেটে সে যাবে, তখন মার্কেটে যাবার সময় অর্থাৎ ফুললি প্যাকেজিং করার পরেও যখন মার্কেটে যায়, সেখান থেকেও কিছু স্যাম্পেল কোম্পানি কর্তৃক কী করা হয়, সংরক্ষণ করা হয়। সেই স্যাম্পেলগুলোকে কী করা হয়, কিছুদিন পর পর কিউসি ডিপার্টমেন্টে টেস্ট করা হয়ে থাকে। টেস্ট কেন করা হয়ে থাকে, কারণ এই যে মার্কেটে ড্রাগটা গেল, মার্কেটে যাবার পরে তার স্ট্যাবিলিটি কেমন আছে, তার শেলফ লাইফ কেমন আছে, এই জিনিসগুলো কোয়ালিফাই করার জন্য বা এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য, এনশিওর করার জন্য যে না মার্কেটে যেও ট্যাবলেটটা 100% থেরাপিউটিক ইফেক্ট দিচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না, সেটা ইনভিভো হোক বা ইনভিট্রো হোক, সেইটা আর কি বলতে চাচ্ছে যে সেই অ্যানালাইসিসটা করা হয়ে থাকে। অর্থাৎ মার্কেটে যখন ট্যাবলেটটা যায়, সেই স্যাম্পেল থেকেও কিছু স্যাম্পেল যে ব্যাচটা মার্কেটে চলে গেল, সেই ব্যাচের থেকে কিছু স্যাম্পেল রেখে দেওয়া হয় কোম্পানিতে, যে স্যাম্পেলগুলো পরবর্তীতে কি করা হয়, কোয়ালিটি কন্ট্রোল করা হয়। কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করা হয়, বিভিন্ন ইভ্যালুয়েশন টেস্ট করা হয়। ট্যাবলেটের ক্ষেত্রে যেমন আমরা জানি ইভ্যালুয়েশন টেস্ট হিসেবে ফ্রাইবিলিটি টেস্ট, ডিসোলিউশন টেস্ট, ডিসইন্টিগ্রেশন টেস্ট, বিভিন্ন টেস্ট করা হয়ে থাকে, যে মার্কেটে যেও এটার স্ট্যাবিলিটি একদম 100% আছে কিনা এটা চেক করার জন্য। সো এইটা হলো আমার প্রসেস ভ্যালিডেশনের 3টা স্টেজ। এবং এই স্টেজটাকে আমরা যেমন বলেছি, ফার্স্টের স্টেজটা হচ্ছে প্রসপেক্টিভ ভ্যালিডেশন, সেকেন্ডটা কনকারেন্ট, আর থার্ড স্টেজটা হচ্ছে, সো এই থার্ড স্টেজটাকে আমরা টাইপসে যদি বলি, এটাকে বলবো রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন। সো ফার্স্টে হচ্ছে প্রসপেক্টিভ ভ্যালিডেশন, মানে প্ল্যান করা এবং প্ল্যানটাকে 100% সাকসেসফুল করা, এবং সেটার জন্য আমাকে কি করতে হবে, ল্যাবে এটাকে আবার টেস্ট মেস্ট করে সেটা আমাকে 100%লি শিওর হতে হবে যে না দিস ইজ রাইট। দেন সেটা আমি লার্জে যাব, লার্জ প্রোডাকশানে যাব, যে পয়েন্টটাকে আমরা বলছি কনকারেন্ট ভ্যালিডেশন। এবং সবশেষে সেটা যখন মার্কেটে যাবে, তার থেকেও কিছু স্যাম্পেল আমরা কোম্পানিতে চেক করব, এবং এই প্রসেসটাকে আমরা বলবো রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন। নাও পয়েন্ট হচ্ছে ভ্যালিডেশনের 4টা টাইপস আছে। সবশেষ টাইপসটা হলো রিভ্যালিডেশন। রিভ্যালিডেশনটাকে, রিভ্যালিডেশন হলো, আমি যেমন প্রথমেই বলেছিলাম, ভ্যালিডেশনের ক্ষেত্রে কি হয়, ভ্যালিডেশন একবারই করা হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন R&D ডিপার্টমেন্টে একবার প্ল্যান সাকসেসফুলি লঞ্চ হয়ে যায়, তখন আর নর্মালি এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। চেঞ্জ করার প্রয়োজন কখন পড়ে, যদি এমন কোনো হলো যে ফর্মুলেশনে কোনো সমস্যা হচ্ছে, ট্যাবলেটটা যেমন তৈরি করার কথা হয়তো বা যে ফর্মুলাতে তৈরি করা হয়েছে বা যে প্রসেসে তৈরি করা হচ্ছে, সেটাতে দেখা যাচ্ছে ট্যাবলেটের হার্ডনেস কম বা অন্য কোনো সমস্যা হচ্ছে, থেরাপিউটিক ইফেক্ট দিতে সমস্যা হচ্ছে, ডিসোলিউশন টেস্টে সমস্যা হচ্ছে, এই সব ক্ষেত্রে যদি ফর্মুলেশন চেঞ্জ করতে হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো রিভ্যালিডেশন। সো আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।